সাইডটা মূলা একই সাইজের মূলা। শীতের মধ্যে সিবি নাই গে বেগুন চিকুন হয়ে গেছে গা। এই যে নিয়ে যাও আপনার বেগুন। বাগুন দিছাও এটা ঠিক আছে, বাগুন এবার দেখে কে সবজি রাখবেন নাই গো, সবজি মূলা আছে, বেগুন আছে, সিম আছে, কপি আছে, সবজি রাখবেন নাই গো, সবজি লম্বা লম্বা ভুট্টা ভুট্টা মূলা আছে, সবজি রাখবেন নাই গো, সবজি না সিকির পড়তে পড়তে গলা শেষ হয়ে গেল। একটা মাইসেও ডাক দেয় না যে এই সবজি লা ভাই আহেন সবজি রাখবো। কে মাইসি কি সবজি খাওয়া বাদ দিল নাই? সবজি রাখবেন নাই গো, সবজি সবজি রাখবেন নাই গো, সবজি। ও ভাবি ভাবি পাইতাছেন না? আহেন সবজি ওলা ভাই। ও আমরে বাকে এই যে সবজি সবজি করতাছি ডাক দেন না কে? ডাক কি দিমু ভাই, সবজি তো আমাকে ছাগলেও খায় না, আপনার ডাক দিয়ে কোনো লাভ আছে? সবজি খাওয়া বাদ দিছি। ইয়া এ না কি কোন ভাবি, এই যে শুনেন আমার কাছে ভালো ভালো সবজি আছে, দাম কম আছে, খালি নিবেন আর খাবেন, নিবেন আর খাবেন। ভাবি নামান 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 ধরেন ধরেন। না ভাই কি করব ভাই, আমি তো সবজি কিনবো না। আরে ভাবি নাই নিলে আর নামাই দেয় নাকি সবজিগুলো দেখেন। আচ্ছা নামাইতাছি ধরেন। এ সবজি তো আনছেন একবারে খেত মনে পুরাটাই তুলে নিয়ে আইছেন। শুনেন ভাবি, আসলে সবজি খালে কিনলেই হবো না, সবজির মধ্যে কিন্তু ভালো মন্দ আছে। এই যে দেখেন মূলা গোনা চারটা মূলা একই সাইজের মূলা। খেতালা যে কত যত্ন করে এই মূলা গোনা যে আবাদ করছে, এই মূলা খাবেন না মনে হবে যে অমৃত সাগর খেতেছে। আপনি ভাই মূলার কথা আর একবার উচ্চারণ করবেন না আমার সামনে। এই মূলা কিনে এই মূলা রাইন দে এই মূলা খাইয়ে আমার জামাই লগে কি না হই বাচ্চা জানেন আপনি? সারা রাইতে লেবে তুলে ঘুমাইতে পারি না, জামাই খালি ডম 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 করে পাততেই থাকে। এই জামাই নিয়ে সংসার করা যায়? বুঝছি বুঝছি ভাবি, আমনে মূলা বাদ দিয়ে আর কি আছে হেডে পারি? ভাবি মূলা নিবেন না ভালো কথা, মূলা ভাঙলেন কে? ভাবি মূলা গোনা কিন্তু বড় বড়ই আছিল। ভাই মূলার প্রতি আমার কোনো রুচি নাই, ইন্টারেস্ট নাই, মূলা বাদ দিয়ে আপনি অন্য তরকারি বানান। আচ্ছা আচ্ছা ভাবি ভাবি আমি আস্তে আস্তে খেয়ে লই। বলেন ভাবি আপনি মূলা নাই নিলে এটা কি আনছেন? বেগুন। বেগুন? এলা বেগুনের জাত হইলো? ভাবি এই বেগুনটা হলো কুয়াশা হলো মগে গেছে গা। ও শীতের মধ্যে সিবি নাই গে বেগুন চিকুন হয়ে গেছে গা। ও দেহটা শীতটা কি শীতের সরে তো মানুষই চিকুন হয়ে গেল গা। ভাই আপনি যে প্রশংসা করলেন যে ভালো তো অর্থ যা তরকারি আছে অমুক আছে তমুক আছে, এখন দেখতেছি যে তরকারির ভিতরে ভিটামিন বলতে কিছুই নাই। আর না ভিটামিন হলে তো বেগুন মোটাই হইতো ভাই। শীতে খাবো হইছে, শীতে খাবো ওইসে বুঝছি। আর কি ও বেগুন না রনছেন ভাবি? দেখছো এই যে ভালো জিনিসই তো লুকাই রাখছেন। আপনাকে ব্যবসায় তো একটা স্বভাব খারাপ বুঝছেন। আমি তাহলে হাত না দিতাম তাহলে তো চিকুন ডাইভার ডোবা বাগুন দিবেন, ডোবা বাগুন। দেখো এটা কোন হাই রে, আমার কাছে ডোবা বাগুন আছে, এই যে নেন একবারে সুন্দর সুন্দর বাগুন। না ভাই বেগুনগুলো পছন্দ হইছে। আসলে হইছে কি আমি ওই যে কি করি বেগুন তেলে ভাইজে খাই বুঝছেন। আমার জামাইরে বুঝাই যে শুনো ডিম না খাইয়ে বেগুন তেলে ভাইজে খাবা, ওইটা উপকার বেশি। গিরানি গিরানি অনেকটি ভাত খাইবার না, আর ডিমটা না আমি খাই যাই। ভাবি ভাবি আপনি যে বেগুনের কথা কইলেন যে তেলে ভাইজা খাই, যে সুন্দর রসদা কইলেন, আসলে আপনার ওই রস আছে, এক কাম করেন বেগুন ব্যক্তি নিয়ে তেলে ভাইজে ওই বাইরে দেন বা না দেন আপনি খাইন ঠিক মতো। আচ্ছা ভাই এটা না বুঝলাম, বেগুনের দাম দর কত? না দাম বেশি না, দাম কম নি মমি। কত? আমার তেলটা হলো পরিষ্কার। কত কইবে? আমার লাভের দরকার নাই, আমার লাভের দরকার নাই। আসলে ভাই দেখাই বুঝছি আপনি সৎ ব্যবসায়ী, লাভ করেন না। এখন লসের ভিতরে কত লস করবেন সেটা কোন তাহলে? শুনেন ভাবি আসলে তো দেন নাকি 20 টাকা কেজি তাই না, আপনি ই করেন 16 টাকা কেজি দিন, চাই 4টা ছেড়ে দিলাম আপনাকে। দিলাম না, নিলাম না আপনার বেগুন। আর এই যে করে ফুলকপি আর 5 টাকা করে বেগুন ডাক ছাইড়ে ব্যস্ত আছে গপ্পের বাজারে, আপনি আছেন আমার কাছে 20 টাকা বেচার লাগে। নেন এই যে এটা নেন 5 টাকা কেজি দিমু, নেন। নিম না
আপনার কোনো তরকারি আমি নিব না, এই যে যদি মাগ নাও দিয়ে যান না তারপর আমি নিব না। ভাবি শুনুন আপনি 5 টাকা দিয়েছেন না, ধরেন আমি 5 টাকা দিয়ে দিন। 5 টাকা না ভাই, আপনি যদি মাগ নাও দেন আমি তারপর ওই বুঝা বাইতে রাখব না। জান এই বাইতে বাইরেন এই আপন দিয়ে জামা লাইতেছেন, বাড়িটা কত কত হয়ে গেল, ছাগলে হাঁটা পারতাছ না বাড়ি দিয়ে। আহা ভাবি আপনি কে বললা 5 টাকা দিলেন? এই করেন ভাই আমি ভুল করে দামটা কইছিলাম, ওখানে আমার ভুলটা ভাঙছে, আমি মাগ না দিলেও রাখবো না, কইলাম তো জান তরকারি নিয়ে যান। ভাবিটা ভালো, এই তরকারি আমার বাড়িতে পচবো, কইছে মাছি আবো, মাছি গন্ধ আবো, অসুখ হবে আপনি জানেন। আরে ভাবি হুনেন একটা কথা কই, ভাবি আপনি 1 কেজি বেগুন আর একটা ফুলকপি নেন, আমার মাত্র 10 টাকা দেন, জানি দেন দেন 10 টাকা দেন দেন। কইলাম তো না হবো না, আপনার একটা তরকারি আমি রাখবো না। এই সস্তার বাজারে আপনি এই যে এই পুরা ডিশ ধরে যদি দিয়ে যান, আমার খেতাই না যদি দিয়ে যান আমার বাড়িতে, তারপরেও ভাই আমি আপনার সবজি রাখতে পারবো না, জানছি জান না রাখুন। মনে করছিলাম যে আপনার বোনটা আমার ভালো, চাইছিলাম যে আপনার কাছে কেমন বাঁচা হবো। এই সস্তার বাজারে সবজি গরুতে খায় না, ছাগলে খায় না, আপনি আমার এসেন সবজি দিয়ে পাঠানোর লেগে। এই মুখটার মিশাইয়া 1 কেজি বেগুনের একটা ফুলকপি নেন। ভাই আপনি অন্য কিছুর ব্যবসা খুলতেন, এর ভিতরে আমি দয়া মনে দেখাইতাম, আপনি ভাই দয়া করে আমার বাড়ি থেকে সবজি নিয়ে জানছে যান। এই ভাবি শুনুন আমার কি কথা বলেন না, আপনি সবজি দিবেন না ভালো কথা, কিন্তু আমার বোঝা হাতে তুলে দিবেন। ও এই কথা এই যে মরার ব্যবসা, হ্যাঁ এটা ব্যবসা হইলো, এটা ভাই ব্যবসা তুমি এর বহুত ব্যবসা আছে, হেগুনা করে খাইন, দয়া করে এই সবজির ব্যবসা ছেড়ে দিন। না বিরাটা বানাইবে। আরে তাগাদা করতাছে গো। ভাবি এই দুইটা ফুলকপি দিতে। দুইটা না, আমি একটা ফুলকপি রাখবো না, না না বুঝা আগে তুলেন। এই জামানায় ছাগল তো ছাগল খায়, ছাগলেও খায় না, আর আমার এসে সবজি দিয়ে পড়াবার লেগে জানছে ভাই। আপনারা দেখি আমার শরীরটা জ্বলতাছে, সবজি দেখে তো আমার আরো গিট গিট করতেছে শরীরের ভিতরে। জান ভাবি কি হলো, এক কাম করেন, আমার একটু বোঝা কমু, আপনার কাছে খাওয়া ছিল বুঝছি কি করেন আপনি না, আপনি সহসায় যার মানুষ না, আপনার এখন এই যে জুতা পিটা করমু, হ্যাঁ সবজি নিয়ে বাইতে বাইতে বেগুন না বাচ্চা গেল। এই শুনেন আপনার বেগুন নেটা রয়ে গেল, এটা তো আমার বাড়ি আরো নষ্ট হবো। ওরে বাবা রে, জানে পাচ্ছি রে বাবা, হাই রে বাবা গো, দূর এই যে নিয়ে যান আপনার বেগুন। ও বাবা গো, ওরে বাবা, ও বাবা গো, হাই রে বাবি খারাপ রে। ওই বেড়ি বেগুন নিবিটা ভালো কথা, সবজি নিবিটা ভালো কথা, তুই আমারই বেগুন দা আমারই ডেল দেশ না, এর ব্যবসা শুরু করলাম। আর কিন্তু একবারই ঘুরবো নাকি কয়েকটি বেতন গা, হ্যাঁ তুই একবারই যে ঘুরবো মনে যাবার কিনা ঢেল দেবো তারই তুই হিসাব করতেছি না। দরকার বললি কি যে করবো, সবজি রাখবেন না গো, সবজি রাখবেন গো, সবজি এই যাবা আবা নামাই কে মামা মুখে সবজি রাখবেন না, মা ভালো টাটকা সবজি আনছি, টাটকা সবজি আমার হোস্টেলে গর্ব যাই করে সবজি আনছে, খাইয়া পুরো হারি না রাখবেন না। মা আচ্ছা নাই রাখলে না মানি দিছি যাই নামাই জিরাবেন হ্যাঁ না মানি মনে আবা আমরা জানি আমাদের ঘরে সবজি অভাব নাই, মেলা সবজি আছে, কিন্তু আমার সবজি আর আমাদের ঘরের সবজি কোনদিনই পড়বো না, আকাশ পাতাল ব্যবধান। এই যে দেখেন এত সুন্দর চকচকা মূলা বাজারে কোনো হানি পাবেন না, গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টি আছে, সারা টাঙ্গাইল শহর ঘুরে এবার মূলা পাবেন না, একবারে ডাইরেক্ট ক্ষেতের থেকে তুইলে ধুইয়া ডাইরেক্ট দিয়ে বসি। এই মূলা খাইলে বারা খালি খাবারই মন চাবো, কি করেন একাডি মূলা রাখেন। আরে না ভাই আমার হোস্টেলে ঘরের ভিতরে বাজারে না বোঝাই করে দিছে, পয়সা কেতাছে খাইতাছে না, একশো একশো গরু রে গরুও খাইতাছে না এখন। আহা বুঝেন না কে একাডি মূলা রাই খেতে কি সাপ, কালকে আপনি আমার খুঁজবেন। আরে ভাই আমি তো মুলা খাই না, মুলায় আমার গ্যাস ঠিক আছে। আপনি মূলা খাইন না, আপনি গ্যাস ঠিক আছে, চিন্তা করেন না, রাখেন হ্যাঁ খালি মূলা গ্যাস ঠিক আছে, কি করেন বেগুন দূর ভালো বেগুন, আরে তেল ছাড়া বাঁচবেন তার বড় স্বাদ লাগবো। তা তো
তো বুঝলাম কিন্তু বেগুন খেলে আমার শরীর চুলকায় এই যে দেন দেন বেগুন দিয়ে কাই চুলকাইতাছে অ্যালার্জি উঠে গেছে আমার অ্যালার্জি আছে চিন্তা নাই অ্যালার্জি আছে চিন্তা নেই ভালো সিম খাই না আমার নিজের কাছে সিম সিম খাই না তো আমি আহা ভাই এই সিম সারা বাংলাদেশ খুঁজে পাবেন না খুব ভালো সিম আমি জানি আপনি সবজি মেলা ভালো কিন্তু আমার ঘরে উপস্থিত আছে আর আমি তো না খাই না আমি নিয়ে কি করবো সিমও খান না না বুঝছি এক কাম করেন আরে বাবা আপনি কোন জিনিসটা খাবেন এটা আমি জানি তো আপনি রে সুন্দর দিকে একটা ফুলকপি দিলাম এই ফুলকপিটা খাইয়া দেন খালি যদি ভালো না হয় কালকে অন্তর যাবার নিয়ে পারে আমার খাল করবেন ভাই এই যে ফুলকপি যে দিতাছেন না আমার ঘরে দেন পোস্ট আছে আমি এই যে গরুরে যে দিতাছি গরু এ পর্যন্ত খাইতাছে না হেন্দাও নষ্ট করে বাগানে ওমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বে নাইছেন না এই যে এই পুঁইশা কপি তো খুব ভালো কপি এই একবার মোমের মতো গইলা যাবো গা বললাম যে একটা কপি রাখে আহারে গো যে বাবা কইছা একবার বলতে মনে হয় যে রস করতেছে এই কাছেন গো না আসলে মোর দইছি কি কপি তো মেলা জাতের আছে সিরাজি আছে ৭৭ আছে তাও মেলা গোল্ডার কপি হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল পুঁইশা কপি আচ্ছা অরিজিনাল কুইশা কবি মুইশা কবি এটা ঠিক আছে তাই তো ফুট থেকে না পুরাড়ি তো ভালো সাদা আচ্ছা আপনি পুরাড়া দিবেন না ভালোটা দিতাছি আরে মুরব্বি আমি বয়সে লাগি আমি চোখটা চকচকা পরিষ্কার আছে নেন সুন্দর একটা কপি দিলাম খানগা এই যে এটা কুইশা কবি এটা কুইশা কবি গন্ধ ছুটছে নে নে নিয়ে যাও মুরব্বি কি মনে খুব কষ্ট পাইলাম এই পুঁইশা কবি কুইসা গন্ধ করে এটা কথা কইলে এই কবি হরে রেগে কথা বলছে আর তার কখনো কথা দিন রে গন্ধ করে আরে আমার বাচ্চাই যাও ফুল কবি নিয়ে পাতা কবি নিয়ে যাও গো বুঝছি আপনি কবি খাবেন না মুরব্বি আমি লোক চিনি আপনি আসলে ভালো খাবেন না যাও হ্যাঁ হ্যাঁ আমরা ভালো খাই এই কারণে আপনি ভালো জিনিস খাবেন আমনের জন্য ভালো জিনিস আছে 1 নাম্বার জিনিস তাহলে খাবেন আর খাবেন আচ্ছা ঠিক আছে এই যে মুরব্বি আপনার জন্য 1 নাম্বার বেবি খালি খাবেন এর দুটো বেগুন না আহারে আহ কি স্বাদের বাগুন এই যে দেখ ওই যে এই যে তোকে কামড়ে খাইছে বাগুন দিছাও এটা ঠিক আছে বাগুন এবার দেহে কে আহা মুরব্বি বুঝেন না কে ভালো জিনিস তো বেহাতেরা হই বুঝুন কি নেন 1 কেজি নেন এ তুমি কি যাবা না তোমার বাগুন তো বাইরে আবার সাসে স্মু দাও দিবে দাও মুরব্বি আর করেন দাও আরে মুরব্বি আমরা জানি এই যে একটা জিনিস বাইর করলাম একবার রসগোল্লা কি মিষ্টি তার চেয়ে যদি মিষ্টি বেশি না হয় আমার সামনে পারে গালাবেন আমার একটু দুঃখ লাগবে না সেই রকম মিষ্টি লাউ এটা এটা মিষ্টিটা কোবো কোনে পাহে নাই কাঁচা আব্বা হ্যাঁ পা খাবেন কে কাঁচা খান নাকি এই দাসে কাঁচা আমার না পড়া আপনি তো সাইড আনতে যাবেন দেন আব্বা মিষ্টি লাউডা রাখেন কত সুন্দর দেন এই বৌমা তুমি কি কত খাইবে তোমার তো 3 স্টিক হয়ে রইছে আপনি তো খস্তা বাজার আনছেন এই যে মিষ্টি লাউ এটা আমার খুব ফেভারিট এই দাসে কিছু রানো আরে আরে মুরব্বি শুনেন আব্বা এবার করেন না দেনগা এটা তো আমার ফেভারিট দেনগা রাইতে এই তুমি কি যাবা নাকি না কিল খাবা না মার খাবা এই যে গেলে তুমি ওই গেলে হাত ধরবা দাও সিঙ্গেল আচ্ছা গেতেছি আব্বা দাও ছাসে দূর রাইখা দেন আরে বাবা ছাসে যাও নালে কেন বাইরে ভাঙবে না আমি দাও চলো একটু চালু করো আমার বাড়িটা নষ্ট করে হইছে হ্যাঁ এনো এটা যদি মান না ছুঁয়া দাও তাও তো আমি রাখবো না আমার গরু এটা মইরা গেছে খাইয়েন না হাই মুরব্বি ভালো জিনিস ছিলেন না আহ এর মুখ দিয়ে সাদা একবারে হীরা থিয়া কাজ খাইতাছে কাজ খাওয়া তাও আমার ভালো আছে দাও তুমি দেখ বুঝছি মুরব্বি আজকে যে কাঁচা বাজারের দাম একটু কমছে এর জন্য আজকে তরকা লাগবে এই অবস্থা যাও ফিরে যাও মুরব্বি একটা কথা কি আর কিছু দিন বান্ধান নেন অন্তপক্ষে দুটো কবি রাখতেন আবার কফি দাসে তুমি যাবা না না এটা শেষ তুমি একবারে বেঁচে তুই দেবেন তুই লাগতে হাম না দাও ঠিক না এই কামটা করেন না বাবাজি আমরা এইটা তুই দেন ধরো আমার বাচ্চা আইছে দাসে আসি এ দাও ওখানে যাই না
আর বোমা তোমার কত খাবার মন ধরে তরকারি না বাচ্চা হারে ফ্রিজ মিরিজ বোঝাই দিয়ে হালাইছি খাইতে খাইতে খাবার মন ধরে না ফিরিস তো বোঝাই করছেন খালি তো হাসতায় বস্তা বোঝাই করে নিয়ে আহেন জীবন তো দেখলাম একটা দাবি বাজার নিয়ে এলেন যেটা ভালো লাগবে এটা খামো কোন দামের তা নিয়ে এটা ঠিক আছে ওটি তো আমার খাইয়া ফুরিয়ে আনে আনা লাগবো তো কম টাকা আনেন কে এটা সবজির ব্যবসা এই সবজির ব্যবসা করে লস আর লস কসে এত কষ্ট করে আবাদ কইরে এই জিনিস আইনা যদি মানুষের হাতি মানুষ যদি না নেয় তাহলে কি দুঃখ লাগে মানুষের সবজি দিতাছি না মানুষের হাত মু না আর সবজির আবাদ করবো না সবজি আমি এই মিয়া এটা তুমি কি করলা হ্যাঁ কি করবো এটা তুমি কি করলা কি করবো এটা করে আপনি তা রাস্তা নষ্ট করলা কিসের দিকে আগে রাস্তা নষ্ট করলাম আর সবজি নষ্ট করলা ভাই একটা তো কবির চারা কিনতে 2 টাকা থেকে 2.5 টাকা খরচা পড়ে একটা কবির পিছনে 11 টাকা খরচা হইছে আর এই কবি বাড়ি বাড়ি দিয়ে হাতলে ওই গরু খায় না ছাগলে খায় না কেরামত করবো কেরামত আরে ভাই সবজি আবাদ করতে পয়সা খরচ লাগে কিন্তু আরে গাড়ি তো আরে ভাই মরবার দিলে কথা করতে এই সবজি দিয়ে বাচ্চার বেগুন দরকার চাঙ্গা মুরাদা দামরা আরে ভাই তুমি আবার করে না খুব চাও কিন্তু রাস্তাটা তো অপরিষ্কার করলা এই রাস্তার উপায় কি এই সবজি রাস্তায় কি সাজাবো তারপর আমি পানিতে দিয়ে দেবো ওরে ভাই যে তুমি যে রাস্তা অপরিষ্কার করলা সবজি বিছাইলা তুমি গাড়ির তলা পরে মরবা খেতে চাও তাতে কি সমাধান হবো হ্যাঁ এই সবজির আবাদ করবাতে আমার ৭৫,০০০ টাকা খরচ হয়েছে আমি ১৫০০ টাকা বিস্তার পারি নাই ভাই রে আসলে কৃষকের যে অবস্থা কৃষকের যে পয়সা খরচ করে আবাদ করতেছে এই পয়সা তো কৃষক ঘরে নিবার পারতেছে না কৃষকের হচ্ছে মরণ বুঝছো এর জন্যই তো কইছি আর সবজির আবাদ করবো না আরে আবাদটা তো তুমি ভাই নাই করলা তোমার টাকা পয়সা যাই গেছে খরচ হয়েছে বাচ্চা দিবার ভালো লেগে কিন্তু তুমি যে গাড়ির তলে যে মোরবাড়ি গেল এইটা কি তোমার ঠিক হয়েছে কি করব আমরা কোন আমরা কি করব আমরা কৃষকরা কি করব আমি মরতে এখন পথ নাই আরে যত মরণ তো কৃষকেরই এটা এই কথা ঠিক আছে তোমার যত মরণ কৃষকের কিন্তু কৃষকের মরণ হইলেও তাই তো ধান দাও যাবো না গাড়ির তলে বইয়া তুমি এই কাম করো তুমি রাস্তাটা পরিষ্কার করে দাও ভাই রাস্তা তো অপরিষ্কার হয়ে গেছে গা যাও কোথাও রাস্তা পরিষ্কার করো